ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। ভারতীয় উপমহাদেশে যে ব্যক্তিকে বেদাতের জনক বলা হয় সে হচ্ছে আহমদ রেজা খান বেরলভী। প্রশ্ন হতে পারে, লোকটি মারা গিয়েছে, তাকে নিয়ে আমরা কেন আলোচনা করব? যেহেতু এই ব্যক্তি থেকে, এই বেদাতি থেকে মানুষকে সতর্ক করা প্রয়োজন, সেজন্যই এই ব্যক্তি এবং তার চিন্তা চেতনা এবং তার অনুসারীদের সম্পর্কে আমরা আজকে আলোকপাত করব। এই ব্যক্তির অনুসারীদেরকে বলা হয় রেজা খানি, যেহেতু তার নামের একটা অংশ হচ্ছে রেজা খান, আহমদ রেজা খান বেরলভী। রেজা খানিকে সংক্ষেপ করে আবার বলা হয় রেজভি। আবার এই লোকের সম্প্রদায়কে বেরলভী বলা হয়, যেহেতু তার বসবাস ছিল ভারতের বেরিলিতে। এই ব্যক্তি ভারতীয় উপমহাদেশে বেদাত, কুসংস্কার, কবর পূজা, মাজার পূজা, কবর এবং মাজার কেন্দ্রিক শিরকের প্রচার এবং প্রসারে নিজের জীবনের পুরাটা সে বিলিয়ে দিয়েছে। তার কাজই ছিল একটা, কিভাবে বেদাতকে প্রতিষ্ঠিত করবে, কিভাবে মাজার পূজা, কবর পূজা এবং এই সংশ্লিষ্ট শিরককে প্রতিষ্ঠা করবে, এটাই ছিল তার জীবনের মূল লক্ষ্য। আশ্চর্যজনক হলেও সত্য, আহমদ রেজা খান বেরলভীর অনুসারীরা আগাগোড়া বেদাতি হওয়া সত্ত্বেও এবং শিরিক এবং কুসংস্কারের মধ্যে হাবুডুবু খাওয়া সত্ত্বেও নিজেদের নাম তারা দিয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তারা তাদের দলের নাম দিয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। অপরদিকে এই ভারতীয় উপমহাদেশে যারা প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তাদেরকে তারা নামকরণ করেছে ওয়াহাবি নামে। এই তথাকথিত আহলুস সুন্নাহ ওয়াল জামাআর লোকেরা আহমদ রেজা খান বেরলভীকে ইমাম ও আহলি সুন্নাহ ওয়াল জামাআহ বলে, তাকে তারা আলা হজরত বলে। এই ব্যক্তি আলা হজরত নয়, ইনি হচ্ছেন আলা শয়তান। ভারতীয় উপমহাদেশে মস্ত বড় একজন শয়তান। এই অঞ্চলে বেদাত, শিরিক, কুসংস্কার প্রসারের পেছনে, ঘরে ঘরে কুসংস্কারকে ছড়িয়ে দেওয়ার পেছনে, কুসংস্কারের বেদাতের বিষ বাষ্প এই অঞ্চলে বিতরণ করার পেছনে এই ব্যক্তির ভূমিকা অপরিসীম। তো এই ব্যক্তি, তার অনুসারীরা তাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে। যেমনিভাবে আমরা দেখি বর্তমানে একটি দল আছে, তারা নিজেরা মুসলমানের ভিতরেই নাই, ইসলামের ভেতরেই নাই, কিন্তু নিজেদের নাম তারা দিয়েছে হিজবুত তাওহীদ, অথচ তাওহীদের লেশ মাত্র তাদের ভেতরে নাই। তো তেমনিভাবে এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ অর্থাৎ এই নামে একটা দোকান খুলে, একটা অফিস খুলে, একজন সভাপতি, একজন সাধারণ সম্পাদক, সারা বাংলাদেশের কমিটি দিয়ে তারা নিজেদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে প্রচার করতে চায়। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কারা? যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সাহাবায়ে কেরামের আদর্শ ধারণ করবেন, তাদের আকীদা লালন করবেন, তারাই হচ্ছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এটা কোনো সংগঠনের নাম নয়, এটা এমন বিষয় নয় যে একটা সংগঠনের সভাপতি এবং সদস্য এবং কমিটি দিলেই সে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো এই হচ্ছে আলা হজরত নামক আলা শয়তান আহমদ রেজা খান বেরলভী, যে ব্যক্তির কারণে আজকে এই ভারতীয় উপমহাদেশে বেদাত ব্যাপকভাবে
প্রতিষ্ঠিত হয়েছে এবং ব্যাপকভাবে বেদাত ছড়িয়েছে। তো আজকে আমরা এই পথভ্রষ্ট সম্প্রদায়ের ইমাম আলা হজরত আলা শয়তানের কিছু বেদাতি চিন্তাধারা এবং কিছু কুসংস্কার নিয়ে আমরা আলোচনা করব, যেন আমরা এই বেদাতি এবং এই সম্প্রদায় এবং এই চিন্তা চেতনা থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি। তার একটি বেদাতি চিন্তা চেতনা হচ্ছে গায়রুল্লাহর জন্য ইলমে গায়েব সাব্যস্ত করা। এই আহমদ রেজা খান বেল্লভী তার বিভিন্ন পুস্তিকাতে সে শুধু নবী নন, আল্লাহর ওলি বুজুর্গ তাদের জন্য সে ইলমে গায়েব সাব্যস্ত করেছে যে তারা গায়েব জানেন, ভবিষ্যৎ সম্পর্কে তারা জানেন। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ গায়েবের ইলম ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে, ভবিষ্যতে কি ঘটবে, এই সংক্রান্ত ইলম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আছে। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। এই ব্যক্তির আরেকটি মারাত্মক বেদাতি কুফুরি আকীদা হচ্ছে হাজির নাজিরের আকীদা। এই ব্যক্তিরা এবং এই ব্যক্তির শীর্ষরা মনে করে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নন, তাদের বুজুর্গরাও হাজির নাজির, মৃত্যুর পরে তারা যে কোনো জায়গায় যে কোনো সময় তারা চলে আসতে পারেন, সেই ক্ষমতা তারা রাখেন। এরপরে আরেকটি ভ্রান্ত আকীদা হচ্ছে মুখতারে কুল নামক একটা আকীদা। তারা মনে করে তাদের বুজুর্গরা যা খুশি তাই করতে পারে। তারা মারা গেলে মৃত্যুর পরে তাদের কাছে কোনো কিছু চাইলে তারা তাকে সাহায্য করতে পারে এবং ইচ্ছা মতো তারা পৃথিবীতে তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। তেমনিভাবে এই ব্যক্তির একটি বিভ্রান্তিকর আকীদা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা নূরের সৃষ্টি বলে বিশ্বাস করে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টি। এরপরে এই ব্যক্তি আরেকটি বিভ্রান্তিকর আকীদা হচ্ছে কবর পূজা। কবরকে এরা তোয়াফ করে, এদের বুজুর্গানে দিনের কবরকে এরা তোয়াফ করে। যেমনিভাবে আমরা বাইতুল্লাহ তোয়াফ করি, তেমনিভাবে এরা কবরকে তোয়াফ করে, মাজারের মধ্যে পড়ে থাকে, দিনকে দিন, দিনের পর দিন মাজারে পড়ে থাকে। এবং যেহেতু এরা মনে করে এদের বুজুর্গরা মুখতারে কুল, সেজন্য এদের যে কোনো সময় কোনো বিপদ হলে এরা আল্লাহর শরণাপন্ন হয় না, আল্লাহর কাছে চায় না। কোনো বিপদ ঘটলো সাথে সাথে এরা ছুটে যাবে ওই আজমিরে, ছুটে যাবে শাহজালালের মাজারে, ছুটে যাবে আটরশির দরগায়, ছুটে যাবে সুরেশ্বরী, চন্দ্রপুরী, এই ধরনের বেদাতি জায়গায় এরা চলে যাবে। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি তিনি অনেক বড় বুজুর্গ ছিলেন, কিন্তু বুজুর্গানে দিনের কবরকে কেন্দ্র করে এরা একটি মাজার কেন্দ্রিক ব্যবসা চালু করেছে। তো এদের কবর এবং মাজার কেন্দ্রিক আকীদা হচ্ছে এগুলোকে তোয়াফ করতে হবে এবং যে কোনো বিপদ আপদ ঘটলেই দৌড় দাও মাজারে, মাজারে যেয়ে চাও। অথচ মক্কার কাফেররা তারাও ছোটোখাটো বিপদে তাদের লাত উজ্জাকে ডাকতো, তাদের জন্য মানত করত, কিন্তু বড় বিপদ আসলে আল্লাহর শরণাপন্ন হতো। আর এই মাজারিরা একেবারেই আল্লাহকে ভুলে গিয়েছে। কোনো কিছু হলেই, বড় হোক ছোট হোক, বিপদ ঘটলেই এরা দৌড় মারে মাজারে, মানত করে মাজারে এবং মাজারের জন্যই তারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দেয়। এরা একটি এখানে তাবিল করে যে আমরা বুজুর্গের কাছে চাই, আর বুজুর্গ তিনি আল্লাহর কাছ থেকে আমাদেরকে নিয়ে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সবই হচ্ছে এদের বাহানা। এদের কিছু বেদাত নিয়ে আমরা আলোচনা করি। এদের একটা বেদাত হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা, অর্থাৎ প্রতি বছর 12 রবিউল আউয়ালে, রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী উদযাপন করা। এই বেদাতটা এই আহমদ রেজা খান বেল্লভীর অনুসারীরাও করে, পাশাপাশি
আমাদের এ সকল অঞ্চলে যারা হক ও হক্কানিয়াতের দাবিদার, যেমন বিভিন্ন দরবার আছে, সারসিনার দরবার, তারপরে ফুরফুরার দরবার, ফুলতুলির দরবার, যারা নিজেদেরকে হক বলে, এদের ভেতরেও কিন্তু এই বেদাতটা আছে, এই মরজটা এদের ভেতরেও আছে। এরা সব ছাড়তে পারবে, এই বেদাত এরা ছাড়তে পারবে না। কারণ এটা ছাড়লে এদের দরবারি কাজকর্মই বন্ধ হয়ে যাবে। মানে পীর মুরিদি করার যে একটা মজা, দরবারের যে একটা মজা, এই মজাই থাকবে না যদি ঈদে মিলাদুন্নবী না থাকে, মিলাদ না থাকে, কিয়াম না থাকে। কারণ এই বেদাতীদের মূল পুঁজি হচ্ছে এটা, জনগণকে ধোঁকা দেওয়ার, প্রতারিত করার এবং জনগণের পকেট কাটার মূল সোর্স এবং মূল ইস্যু বা কর্মসূচি হচ্ছে তাদের এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দেখেছেন যে গত বছর আমি এই বিষয় নিয়ে অনেক কথা বলেছি এবং ফুরফুরার এক বিশাল বড় মুবাহিস সে আমাকে চ্যালেঞ্জ করেছিল, কিন্তু সে শেষ পর্যন্ত চ্যালেঞ্জে আসে নাই, ভেঙে গিয়েছে, এই বিষয় নিয়ে সে বসে নাই। কারণ আমি বলেছিলাম, কোনো ব্যক্তি যদি কোরআন এবং সুন্নাহ থেকে ঈদে মিলাদুন্নবীর প্রমাণ দেখাতে পারে, অথবা কোনো সাহাবী ঈদে মিলাদুন্নবী উদযাপন করেছেন যেভাবে তারা করছে, যদি দেখাতে পারে, আমি 1 কোটি টাকা দিব। কিন্তু আজও পর্যন্ত কেউ এটা দেখাতে পারে নাই। বিভিন্ন 9-6 করেছে, বিভিন্ন শর্ত সারায় যুক্ত করেছে, কিন্তু দেখাতে পারে নাই। আমি এটা আবারও বললাম, যে কেউ যদি খালি এসে দেখায়া দিতে পারে যে অমুক কিতাবের অমুক পৃষ্ঠায় আছে যে অমুক সাহাবী তিনি ঈদে মিলাদুন্নবী উদযাপন করেছিলেন, অথবা আল্লাহ রাসূল ঈদে মিলাদুন্নবী উদযাপন করতে বলেছেন, বা কোরআনের এই আয়াতে ঈদে মিলাদুন্নবী উদযাপন করার নির্দেশ দেওয়া হয়েছে, দেখাইতে পারলে তাকে 1 কোটি টাকা দেওয়া হবে। আজও পর্যন্ত কেউ দেখাইতে পারে। শুধু দেখাইলেই হবে, একটা ভিডিও করে ফেসবুকে দিয়ে দিলেই হবে, আমাকে মেনশন করে আমি 1 কোটি টাকা দিয়ে দিব তাকে। তো এই বেল্লবীদের একটা বড় সমস্যা বা বড় বেদাত হচ্ছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর হচ্ছে এই মিলাদ কিয়াম, প্রচলিত মিলাদ কিয়াম। এরপরে আছে এদের ওরস, পীর সাহেবের মৃত্যুর দিনকে কেন্দ্র করে পীর সাহেবের মৃত্যুবার্ষিকী পালন করবে এবং সেদিন তারা ওরস করবে, কবরের ওখানে যেয়ে তারা ওরস করবে। আসলে তারা যে ঈদে মিলাদুন্নবীর প্রবক্তা হয়েছে কিসের জন্য? কারণ নিজের পীরের জন্মবার্ষিকী পালন করতে হবে, মৃত্যুবার্ষিকী পালন করতে হবে, নিজের জন্মবার্ষিকী পালন করতে হবে, মৃত্যুবার্ষিকী পালন করতে হবে। এবং এখন এগুলোকে বৈধ করতে হলে তো আল্লাহ রাসূলেরটা আগে বাজারে আনতে হবে। কারণ রসুলের যদি জন্মদিন পালন করা না হয় তো মানুষ প্রশ্ন করবে, তোমারটাকে লেগে করতেছ। এখন আগে রসুলেরটা সামনে রেখে ওই ওসিলায় নিজের জন্মদিন প্রবর্তন করার জন্যই মূলত এরা এই ধরনের কাজ করেছে। কবরে বাতি জ্বালানো, কবরের ওপর চাদর বিছানো ও ফুল ছড়ানো, কবরের ওপর মশারি টানায়া দেয়, কবরের ওপর চাদর ছড়ায়, কবরের ওপর কি বলে মানে বাসর ঘরের মতো কবরকে সাজায় দেয়। আরে মুমিনের কবর তো, মুমিনের কবরকে আল্লাহ সাজাবেন, বাগান বানাবেন কবরের ভেতরে। মুমিনের কবরের উপরে এই মশারি আর এই চাদর আর এই ফুল সজ্জা করার কোনো প্রয়োজন নাই। উপরে করলে কি লাভ হবে ভিতরে যদি না থাকে? এরপরে এদের আরেকটি ভ্রান্ত কাজ হচ্ছে কবরের মধ্যে এতেকাফ করা, মাজারে এতেকাফ করা। সারা দিন মাজারে পড়ে আছে, 20 বছর 30 বছর যাবত মাজারে পড়ে আছে, কোনো কাজ কাম নাই, নামাজও নাই, রোজাও নাই, মাজারে পড়ে থাকে। জানাজার নামাজের পরে দোয়ার রসম, কবরের উপরে আজান দেওয়ার রসম, আজান ও ইকামতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা বলার সময় বৃদ্ধাঙ্গুলে ফু দিয়ে বা চুমু দিয়ে চোখে মোছা। মারাত্মক একটা বেদাত। মানে এরা নামাজ আজান কিছুই বাদ রাখে নাই,
সব জায়গায় এরা বেদাত ঢুকিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলামকে আল্লাহ এবং তার রাসূল যে রঙে রঙিন করেছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, সেই রং তারা ধূলিসাৎ করে দিয়েছে। একেবারে ধুয়ে মুছে সাফ করে তারা নিজেদের বেদাতি রং দ্বারা ইসলামকে রঙিন করেছে। খাবার সামনে নিয়ে বিশেষ পদ্ধতিতে ফাতেহা পড়ার রসম, এদের আজগুবি কাজ আছে। ওই মিলাদ পড়ে, ফাতেহা পড়ে তার সামনে যে পড়ে তার সামনে একটু দেয়, সে একটু নিয়ে পরে ফুমাইরা দেয়, এরপরে সবাই খাওয়া শুরু করে। আজানের পূর্বে দুরুদ ও সালামের রসম, আল্লাহ রাসূল বলেছেন আজানের পরে দুরুদ পড়তে, আর এরা আজান শুরু করে দুরুদ দিয়ে। নাউজুবিল্লাহি মিন যালিক। কোন সাহাবী দুরুদ দিয়ে আজান শুরু করেন নাই, এরা আজান শুরু করে দুরুদ দিয়ে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তথাকথিত আহলে হজরত, প্রকৃত আহলে শয়তান আহমদ রেজা খান বেলভির চিন্তা চেতনা, আকিদা, গুমরাহি মতবাদ থেকে আমাদেরকে বিরত থাকার, বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।